মা জাফরের মাকে আগে বললেও তোদের কথা, তাদের আক্কেলের বড় অভাব। সুনেরার জবাবে মুখে হাত চাপে তাহুরা। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাও কেন আমাদের জীবনে ওরা? আর জবাব দিতে পারল না সরল মেয়েটা, কেঁদেই অস্থির। মেঘলা শান্ত করে তাহুরাকে। আমি উইমারকে ফোন করছি। তহুরা, তুমি উইমারকে বলো বাসায় এসে যেন তোমাকে দিয়ে আসে। আমি বললে আমাকে হাজারটা প্রশ্ন করবে, তুমি ওকে বুঝিয়ে বলো। তাহুরার অন্তর কাঁপে। লোকটা তার কান্নারত কণ্ঠ শুনলে মোটেও শান্ত থাকবে না। তাহুরা কিছু বলার পূর্বে উমায়েরকে ফোন করে মেঘলা। বাবা, তহুরার সাথে কথা বল। তাদের কথা বলার সুযোগ করিয়ে দিয়ে মেঘলা বেরিয়ে যায় সুনেরাকে নিয়ে। অন্যদিকে উমায়ের হ্যালো হ্যালো করলেও উত্তর দিচ্ছে না তাহুরা। কান্নার দরুন মেয়েটার গলা কম্পনরত। নাক টানার শব্দ বুঝলে উমায়ের তেতিয়ে উঠে। কি হয়েছে? প্রবলেম হয়েছে কোনো? বাবা বাবা বলেছে এখন বাসায় ফিরতে। আপনি আসুন না বাসায়, আমাকে দিয়ে আসবেন। থেমে জবাব দেয় তাহুরা। এখন কেন? কি সমস্যা? উমায়ের ঝাঁঝালো সুরে আওড়ায়। কিছু না, আপনি দিয়ে আসবেন প্লিজ। তাহুরা চোখ মুছে। তোমার যাওয়ার দিন আজ। আজকে যাওয়ার কারণ বলো। উমায়ের নাচরবান্দা। আমি কিছু না উমায়ের, আপনি আসুন না। বুঝলাম, অহেতুক কারণে কাঁদছো, মাথা মোটা। আসছি বাসায়। কারণ বলবে আগে। কারণ যদি আমার পছন্দ হয় তবে বাসায় দিয়ে আসবো, আর যদি না হয় তাহলে মুন্সি আঙ্কেলের সাথে একটা বিরাট বৈঠকে বসতে হবে। তাহুরা হেঁচকি তুলে। উমায়ের মেজাজ বিগড়েছে বেশ বুঝল সে। তাহুরা কিছু বলার পূর্বেই শুনতে পায় উমায়ের সতর্ক বার্তা। কান্না বন্ধ করো, মাথা মোটা। সত্যিটা বলার সাহস করো, আমি আসা অবধি। প্রত্যেকটা কথা স্পষ্ট ভাষায় বলো। আমি ধৈর্য নিয়ে দাঁড়ালাম। উমায়ের কঠোর, তার ভাবভঙ্গি অনড়। সে পূর্বের গাম্ভীর্যতা বজায় রেখে অটুট ভঙ্গিমায় প্যান্টের পকেটে হাত রাখে। সম্মুখে তাহুরা মেঘলার হাতে হাত চাপে। পায়ের কাছে ছোট্ট লাগেজ, যাওয়ার প্রস্তুতি পূর্ণ। অথচ মেয়েটা কারণ ঠিকভাবে বলছে না। মেঘলাকে ঢাল বানিয়েছে। সুনেরাও চুপচাপ। আগ বাড়িয়ে বলাটা সুন্দর দেখাবে না, তাও চেষ্টা করেছিল মেঘলার সমেত সে ঘটনার বিস্তৃত কাহিনী জানাতে। শুনেনি উমায়ের। তার দাবি সম্পূর্ণ ঘটনা তাহুরা হতে শুনবে সে। অথচ সেই তাহুরা আতঙ্কে আত্মহারা, যা উমায়েরকে বিরক্ত করল বেশ। উমায়ের বুকে দু হাত গুজে, গায়ের শার্ট কিছুটা ভিজে। মোটর বাইকে ফেরার পথে ভারী বর্ষণের শিকার হয়, যা এখনও বিদ্যমান। উমায়ের নজর ঘোরায়। তাহুরার মাথা নিচু, আতঙ্কে যেন জর্জরিত। বাবা, আগে শার্টটা চেঞ্জ করো, ভিজে আছে অনেকটা। মেঘলা টপিক পরিবর্তনের চেষ্টায়। মা, তোমার ছোট বৌমাকে কথা বলতে বলো, আর 5 মিনিট দেখবো আমি। এরপর এইভাবে দিয়ে আসবো। সব কথা মুন্সি আঙ্কেল থেকে শুনবো তখন। উমায়ের তীক্ষ্ণ সুর। তাহুরা ভীত দৃষ্টি উমায়ের অবয়বে। লোকটাকে কিভাবে বলবে নিজ চাচা চাচি এবং চাচাতো ভাইয়ের কুকাজের ব্যাপারে। উমায়ের শান্ত থাকলে অবশ্যই বলা যেত, কিন্তু লোকটা শান্ত থাকবে না। হুঙ্কার ছেড়ে তাকে ভস্য করবে। না হলে কি করবে তাহুরার বুঝে আসে না। উমায়ের তাকে প্রচণ্ড চোখে হারায়। তাহুরা নিজেকে শান্ত করে ইতস্তত ভঙ্গিমায় আওড়ায়। আসলে আসলে বাবা আমাকে দেখতে চাচ্ছে, অনেকদিন ছিলাম তো। চলো। উমায়ের অগ্রসর হয়, ঝুঁকে তাহুরার পায়ের কাছ থেকে লাগেজ তুলে। ফের তির্যক হাসে। মিথ্যে বলা তুমি মাথা মোটা পারবে না। তাহুরা আরও চেপে দাঁড়ায় মেঘলার পানে। তার কাঁধে হাত রাখে মেঘলা। উমায়েরকে ডাকে, কিন্তু সে শুনলে তো। আধা ভেজা শার্টে দ্রুত কদমে ছুটে। মা, উনি বাবাকে জিজ্ঞেস করলে বাবা যদি রেগে যায়? তাহুরা শঙ্কিত, ওনার কিনারায় আখির জল মুছে। মেঘলা আলগোছে পিছু হাঁটে উমায়ের। ধীর কণ্ঠে বলে, যা ইচ্ছা বলুক, ওদের ব্যাপার। তুমি কিছু করনি, তাই চুপ থাকো। ছেলেটা আমার তোমার বেলায় কত রাগ দেখায়, আমার কথাও শুনলো না। তুমি টেনশন নিবে না কোনো, উইমার সব সামলে নেবে। শান্ত ছেলেটা আমার জেদ দেখানোর বেলায় বড্ড রাগী হয়ে যায়। তাহু, নো টেনশন, ভাই সামলে নিবে সব। আর বাবাও মেজাজ দেখাবে বলে মনে হয় না। সুনায়রা সান্ত্বনা দেয় বোনকে। তাহুরার চেয়েও শান্ত হতে পারে না। লোকটা কেমন সেটা কেবল তার জানা। রাগলে যে কারো কথাই কানে নেয় না। শীতলতার সহিত সব দুমড়ে মুচড়ে ফেলবে। তাদের বিয়েটাও তো লোকটার শীতলতার মধ্যখানের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের লাহান। বাইরে প্রচণ্ড ঝড়। উমায়েরকে অদূরে পার্কিংয়ে দেখা যায়। সে ড্রাইভিং সিটে বসেছে, জ্বলে উঠে ব্যাকলাইট। গাড়ি এসে দুয়ারে থামে। তাহুরাকে আগলে নেয় সুনেরা। মেঘলা কথোপকথন চলে কয়েক মিনিট।
দিলরুবা আফিয়াও কুশল বিনিময় শেষ করে তাহুরার সহিত সে গাড়ির পানে এগিয়ে যায়। মেঘলা ছেলের নিকট পৌঁছে জানালার কিনারায় ঝুঁকে দাঁড়ায়। আব্বা সাবধানে চালাবা, মেয়েটাকে গাড়িতে বকবে না, মুন্সি ভাইয়ের সাথে ঠান্ডা মাথায় কথা বলবে। চিন্তা করো না, চিন্তা করো না। আমি মুন্সি আঙ্কেল সিক, আমি জানি, মেজাজ ঠান্ডা রেখে কথা বলবো। মেঘলা ছেলের মাথায় দোয়া পড়ে ফুঁক দেয়। উমায়ের জালনার কাজ তুলে ঝুম বৃষ্টিতে গাড়ির স্পিড নিয়ন্ত্রণ করে। বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে, চারিদিকে তীব্র যানজট। উমায়ের নিশ্চুপ, কেবল আলতো হাতে স্টিয়ারিং ঘুরিয়ে যাচ্ছে। তাহুরা কিছু বলার ইচ্ছা পোষণ করলেও ভেতরকার সত্তা বলছে আগুনে ঘি না ঢালতে। অহেতুক যানজটের কারণে উমায়ের বিড়বিড় করে কিছু বলছে। তাহুরা আর দৃষ্টিতে তার প্রিয়তমকে দেখছে, অথচ তার প্রিয়তম কাঠের ন্যায় শক্ত। ফিরে অবধি তাকালো না পাশে বসা তাহুরাকে। ট্রাফিকে আটকে থাকার সময় পার হলো বেশ। এরই মধ্যে মোবাইলের রিং বাজে। তাহুরা ব্যাগ হাতে মোবাইল বের করে বাবার ফোন দ্রুত রিসিভ করে। হ্যাঁ বাবা। অপর পাশ হতে মুন্সির কথায় ফের জবাব দেয় সে। জ্যামে উনি আছেন আমার সাথে। বাবার কথা শুনে তাহুরা আবারও বলে ওঠে। আচ্ছা, আমি ওনাকে বলবো। তাহুরা ফোন রাখে। অবলীলায় উমায়েরকে বলল, বাবা বলেছে গাড়ি সাবধানে চালাতে। আমি সাবধানে চালাতে জানি না। তারা উত্তর দেয় উমায়ের। জ্যাম ছুটে কিছুটা, সেই সুবাদে গাড়ি কৌশলে আগানোর চেষ্টা এসে। আপনি এমন করছেন কেন? তাহুরা উমায়ের বাহুতে আলতো স্পর্শ যেমন করতে বাধ্য করেছো তেমন করছি। করে। বাহু নাড়ায় সে বুঝিয়ে দেয় তাহুরাকে, সে যেন হাত সরায়। অবহেলায় পিষ্ট তাহুরা ফুপিয়ে ওঠে। তার মনক্ষুণ্ণ হয়, লোকটা এইভাবে তার হাত সরিয়ে নিল। তাহুরা জানালার কিনারায় ঘেঁষে বসে, আখির জল মুছে ওন্নার ধারে। তবে আবারও জলে আবৃত হচ্ছে গালখানা। নিজেকে শান্ত করে তাহুরা ঘোলা দৃষ্টিতে জানালার বাহিরে অবলোকন করে। তীব্র বাতাসে গা ছেলে যাচ্ছে রাস্তার পাশের। বৃষ্টির প্রকোপে আশেপাশে ঘোলা। হঠাৎ এহেন তুফান কেন এলো? মুহূর্তেই পরিবেশ উত্তাল করে। বজ্রপাতের শব্দে তাহুরা এক হাতে কান চাপে। পরক্ষণে খেয়াল করে তার কোমরে শক্ত হাতের আক্রমণ। কয়েক সেকেন্ডের ব্যবধানে উমায়ের তাকে লেপ্টে ধরে নিজ অবয়বে। তাহুরার বুকের ওঠানামার গতির বেগ বাড়ে। অনুভব করে উমায়ের হাতের শীতল স্পর্শ। তাহুরা উমায়ের শার্টের অংশ খিচে ধরে। পূর্বের টপিকে কথা বলতে নিলে উমায়ের তাকে ধমক দেয় মৃদুস্বরে। চুপ করে বসো। তাহুরার অন্তর পুড়ে মলিন হয়ে আসে ভাষা, মৃদুসুরে আওড়ায়। সরি। বজ্রপাতের শব্দের সহিত ফের কাঁপন ধরে তাহুরার তনুই। আজ বের না হওয়াটা উত্তম ছিল। এহেন ঝড় এই মুহূর্তে কাম্য নয়। অনেকটা পথ বাকি এখনো। উমায়ের শর্টকাট রাস্তার দিকে গাড়ি ফেরায়। মেন রোডে যাওয়ার সম্ভাবনা নেই। শর্টকাট মূলত আবাসিক এলাকার অলিগলি, সেথায়ও বড্ড ট্রাফিক। আচমকাই তুফানে সবাই আলোড়িত। এক পর্যায়ে তীব্র যানজটের উত্তোলন। গাড়ি এগোয় না, বৃষ্টি থামে না। গাড়ির স্টার্ট বন্ধ করে উমায়ের। ও বুকের লেপ্টে থাকা প্রেয়সীর মাথায় হাত বুলায়। মেয়েটা ঘুমিয়ে। ঘড়িতে রাত 11:30। তাহুরার মোবাইল বাজে। উমায়ের দ্রুত তার কোল হতে মোবাইলটা তুলে মুন্সির নাম্বার হতে ফোন। লোকটা এত অস্থির, উমায়ের উপর ভরসা নেই। উমায়ের ফোন রিসিভ করে। তার শব্দ শুনে মুন্সি ভড়কে যায়। বিনিময়ে উমায়ের বলে, আঙ্কেল, আপনার মেয়ে যেমন আপনার কাছে দামি, তেমন আমার কাছে অমূল্য রত্ন। আমি বেঁচে থাকতে ওর ক্ষতি হওয়ার প্রশ্ন আসবে না। পৌঁছে যাবো জাম ছুটলে, চিন্তা করবেন না। তাহুরাকে উমায়ের তার উরুতে শোয়ায়। ওড়না ছড়িয়ে দেয় দেহের উপরিভাগে। লম্বা হতেই তার পাজোড়া সিটে তুলে দেয়। ঝুঁকে অধরে অধর ছোঁয়ায়। মুন্সি আঙ্কেল এত বাড়াবাড়ি করলো কেন? আমার বউকে দৌড়ে নিয়ে যাচ্ছে আবার। বউ ছাড়া থাকতে কষ্ট হয়। মুন্সি আঙ্কেল কেন বোঝে না? তোমার না কুচু বাপকে গিয়ে যদি বিয়ের কথাটা বলতে পারতাম এখনই। তাহুরা ঘুমের ঘোরে নড়ে। এক পাশ ফিরে উমায়ের অবয়বে মুখ গুজে। পথ পাড়ি দিতে এ সময় লাগে বহুক্ষণ। বৃষ্টির বেগ বুলেটের গতিতে ছুটছে। গাড়ি তাহুরাদের উঠানে যখন থামে তখন রাত 1টা। চট্টগ্রামের বহু জায়গায় এখন পানিতে টইটুম্বর। বাতাসের গতি অস্বাভাবিক। তাহুরা সজাগ। উমায়ের তাকে ডেকে তুলেছিল গলির মুখে আসার পর। মুন্সি ছাতা নিয়ে মেয়েকে ভেতরে নেয়। উমায়ের বৃষ্টিতে নেমে পড়ে। মুন্সি ফের বলে, আমি আসছিলাম তোমাকে নিতে। কয়েক সেকেন্ডের জন্য ছাতার দরকার নেই আঙ্কেল। উমায়ের জবাব দেয়। তাহুরার লাগেজ রাখলে মেঝেতে শিউলি এসে নিয়ে যায় আলগোছে। যাওয়া অবস্থায় ভদ্রমহিলা জানায়, বাবা ভেতরে বসো। তাহুরা দাঁড়িয়ে। বাবা প্রথমে বাড়ির অভ্যন্তরে যায়।
তাহুরা উমায়েরকে প্রশ্ন করে। ফ্রেশ হবেন না? মুন্সি আঙ্কেলের সাথে কথা বলে আমি চলে যাব। বলে ওঠে উমায়ের। মেয়েটাকে বিদায় দিতে হবে ভাবলেই অন্তরে হরতাল নামে। কাঁধে তুলে মেয়েটাকে নিজের রুমে বন্দি করার ফন্দি আটে মন। ভালোবাসায় সিক্ত হওয়ার পর বুকে টেনে শান্তির ঘুমে মগ্ন হতে আহ্বান করে হৃদয়। তাহুরার জবাবের আশায় না থেকে সে সোজা বসার ঘরে পৌঁছায়। মুন্সি সোফায় বসে অপেক্ষায় ছিল উমায়ের। প্রাথমিক কুশল বিনিময় শেষে উমায়ের সরাসরি মুন্সিকে প্রশ্ন করে। মা খুব করে চাচ্ছিল তাহুরা আরো কিছুদিন থাকুক। ভাবিও বলছিল ঘুরতে যাবে কাপ্তাই। এমন সময় আপনি ওকে পাঠাতে বলতেন, তাও খুব দ্রুত। এর পেছনে কারণ আছে নিশ্চয়ই। মুন্সি সোফায় গা হেলিয়ে বসে, মাথার টুপি খুলে টেবিলে রাখে। আসলে কি উমায়ের, আমার কিছু আত্মীয় আছে, তাহরা তোমাদের বাড়িতে যাওয়া পছন্দ করে না। আমাদের বিয়ে ঠিক হয়েছে, ওনারা তা জানে? জানে। আজ তোমাদের একসঙ্গে দেখে তারা ওইখানে এসে মন্দ কথা শুনিয়েছে, তাই আমি জরুরি তরফে আমার মেয়েকে ডেকে পাঠিয়েছি। ফুলের মতো মেয়ে আমার, কেউ এক অক্ষরও বাজে বলে আমার সহ্য হয় না। মুন্সি মেয়ের প্রতি নিজের সকল অনুভূতির জানান দেয়। আপনার মেয়েকে কেউ কিছু বললে না, শুধু দেখলেও আমার অশান্তি হয় আঙ্কেল। আপনাকে যখন মানুষগুলো কথা শোনাচ্ছিল আমাকে একটা ফোন করতেন, কে কি বললো তাতে কি আসা যায় আঙ্কেল? মেয়েটা তো বোনের বাড়ি যেতেই পারে, তাই বলে অন্যরা কথা শোনাবে? আঙ্কেল, আমার মতে বিয়ের তারিখ আগানো উচিত, যেহেতু আমাদের বিয়ে ঠিক করাই আছে। আমি তাহুরাকে দ্রুত আমাদের বাড়ি নিয়ে যেতে চাই, আমার বউ হিসেবে, হোক সেটা আগামী মাসে। উমায়ের ফটাফট নিজের সিদ্ধান্ত জানায়। এমন সিদ্ধান্ত সে গাড়িতে বসে এঁকেছে। বোকা মেয়েটা ছাড়া সে অচল। আর এখন মুন্সি হতে ঘটনা শুনে এক মুহূর্ত মেয়েটাকে এ বাড়িতে রাখার ইচ্ছে নেই তার। যদি পারত সঙ্গে নিয়ে যেত। উমায়ের কথাটা মন্দ লাগেনি মুন্সির। বিয়ে যেহেতু ঠিক করা আছে, তাহলে মেয়েকে উঠিয়ে দেওয়া যায় নিভৃতে, পাছে তখন কেউ মেয়ের ব্যাপারে কিছু বলবে না। মুন্সি দাড়িতে হাত ঘষে, মুচকি হেসে জানায়। তোমার মতামত শুনে আমার মেয়ের জন্য শাস্তি পাচ্ছি আমি। ভেবেছিলাম কিভাবে বলি মেয়েকে তোমাদের বাড়ি জলদি তুলে নেওয়ার কথাটা, কিন্তু তুমি আমার ভাবনা সহজ করলে। তোমার বাড়ির সকলে মানবে? আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না। আমার বাড়িতে আমি যা বলবো সেটা মেনে নেবে, তবে অনুরোধ রইল, খরচের ব্যাপারে ভাববেন না, আমি এটা সামলে নিব। উমায়ের জানায়। তবে মুন্সি রাজি নয়। ভদ্রলোক দুই হাত এক করে অসহায় ভঙ্গিমায় উত্তর দেয়। দেখো বাবা, আমার বড় মেয়ের বিয়েতে যা করেছো তোমরা, আমি সেটার ঋণ শোধ করতে পারবো না কখনো। জানি সেটা তোমাদের ভালোবাসা, তাও আমাকে আর লজ্জিত করো না। তাওরার বিয়েটা আমি আমার বাড়িতে ছোট পরিসরেই করব। অল্প সংখ্যক আত্মীয় থাকবে। তুমি তোমার অনুষ্ঠান বড় করে করো, তাতে আপত্তি নেই বাবা। আমি যতটুকুই পারবো তোমাদের আপ্যায়ন করে নিব। উমায়ের দ্রুত উঠে মুন্সি হাতের উপর হাত রাখে। আঙ্কেল, আমি বুঝছি, এভাবে বলবেন না। আপনি আমার বাবার সমতুল্য। আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা ক্লাবে অনুষ্ঠান করলে আপনার বাড়িতে কেবল কাছের আত্মীয়রাই আসবে। আপনার আদরের মেয়েকে আমার বাড়ি নিয়ে যাব। এরপর থেকে আপনার মেয়েকে কেউ খারাপ কিছু বলার পূর্বে আমার উপর দিয়ে তাদের যেতে হবে। মুচকি হাসে উমায়ের, অথচ ভেতরে ক্রোধে উন্মত্ত। তার বইয়ের ব্যাপারে মন্দ কথা তার সহ্যের বাহিরে। বাসায় বলবে অনুষ্ঠান যেন এই মাসে করা হয়, দরকার হলে আগামী সপ্তাহে, প্রয়োজন পড়লে আগামী মাসে অনুষ্ঠান করার জন্যে বাবাকে ঢাকায় পাঠানোর নাটক করবে। আগামী সপ্তাহে বউকে নিজের ঘরে তুলবে উমায়ের। তোমাকে বেশ বিশ্বাস করি বাবা। মুন্সি খুশি হয় বলে। বিশ্বাসটা আমি রক্ষা করবো আঙ্কেল, চিন্তা করবেন না। উমায়ের বেরুনোর প্রস্তুতি নেয়। বিদায় জানাতে গেলে বিরোধ করে মুন্সি। বাইরে বেশ ঝড়, এখন যাওয়া নিরাপদ নয়। উমায়ের জানালার আড়ালে বাহিরে দেখে তীব্র বাতাসের সাথে ঝড়ের উত্তাল হামলা। বেরোনো এখন ঝুঁকিপূর্ণ। এর মাঝে শিউলি আসে অনুরোধের সুরে আর্জি জানায়। উমায়ের খেতে আসবে, আসো বাবা। আন্টি, খাবো না, কিছুক্ষণ বসি, ঝড় কমলে চলে যাব। উমায়ের জানায়। নজর খুঁজে প্রিয়তমাকে। মেয়েটা কোথায়? ফেরার পূর্বে মেয়েটাকে দেখা অনিবার্য। কি বলছো? যাওয়া চলবে না এই ঝড়ে। খাবে, আসো। তাহুরা খাবার গরম করছে। আন্টি, বৃষ্টি থামা অব্দি অপেক্ষা করবো আমি, তবে থাকবো না। উমায়ের বলে। যেমন সুবিধার হয় তোমরা তেমনই করো,
কিন্তু বৃষ্টি না কমলে যাবে না, দয়া করে। সবার পূর্বে নিজেদের নিরাপত্তা। আমি ঘুমাতে যাচ্ছি, শরীরটা ভালো যাচ্ছে না। তুমি খেয়ে নেবে, আর দরকার হলে থাকবে এই বাড়িতে। মুন্সি নিজ কথা শেষে উঠতে নিলে উমায়ের বলে ওঠে, আঙ্কেল তাহলে আমার বাসায় থাকলেও সমস্যা হচ্ছে আপনার আত্মীয়দের। আমি এই বাড়িতে থাকলে কি না কি বলে বেড়াই। আমি আমার নামে অপবাদ সহ্য করলে আপনার মেয়ের ব্যাপারে কোনো অপবাদ সহ্য করব না। ভুলে যাব তখন ওনারা আপনাদের আত্মীয় হয়। ক্রোধ কিছুটা প্রকাশ করে উমায়ের। আপনি ঘুমাতে যান, তুফানের মাঝে উমায়েরকে যেতে দিব না আমি। আপনার কোন আত্মীয় কি বলে আমার মেয়ের জামাইকে নিয়ে, সেটা আমি এখন দেখে নেব। আমি চুপ থাকবো না আর। শিউলি তেতিয়ে ওঠে। উদ্দেশ্য উমায়ের যেন কিছুটা শান্ত হয়। মেয়েটা তো তাকে জানিয়েছে উমায়ের ঘটনা না জেনেও কেমন ক্ষুব্ধ হয়েছিল। আর এখনের বক্তব্য শুনে শিউলি সব বুঝে। পরিস্থিতি সামলানো তার দায়িত্বে। মুন্সি আরও কিছু কথা বলে উমায়ের সহিত অতঃপর ঘুমাতে যায়। উমায়ের পকেটে ভাইব্রেট হয় মোবাইল। মা ফোন করেছে। সে কথা বলে শিউলিকে দেয় মোবাইল। মা কথা বলবে জানিয়েছে। মেঘলা বেশ অনুরোধ করে, এমন ঝড়ে যেন উমায়েরকে না ছাড়ে। শিউলি বুঝে নেয় সব। উমায়ের যে কিছুটা জেদি স্বভাবের, সেটা আয়ত্তে আসে তার। এই ছেলেকে কেউ আটকাতে না পারলেও তার সরল মেয়ে ঠিক পারবে। শিউলি তাই মনে মনে সিদ্ধান্ত নেয় এই দুজনকে একা ছাড়তে হবে। শিউলি মোবাইল ফেরত দিয়ে অন্য কক্ষে যায়। উমায়ের জুতা খুলে বসে। বাইরে বারংবার দৃষ্টি মেলে, বৃষ্টি কমছে না। মিনিট পাঁচেক পর তাহুরার আগমন। মেয়েটা তার ঘরোয়া কাপড় পরনে, সুতির কামিজ পরেছে। চিহ্ন ঢাকতে এখনো ঘোমটা দেওয়ানো। খেতে আসুন, এরপর চা দিব। মাথা ধরেছে তাই না? চোখ লাল দেখাচ্ছে আপনার। নাটক করছো কেন? হ্যাঁ, তোমাকে ঘটনা জিজ্ঞেস করেছিলাম, তখন কিছুই বলো নাই। কোন ভাই তোমার, কোন আত্মীয়? তোমার বাবা সংকোচ করে আত্মীয় নামই বলেনি, কিন্তু তুমি বলো বলো। শেষের বাক্যে ধমকে উঠে উমায়ের। তাহুরা দু কদম পেছায়। বৃষ্টির শব্দের সহিত উমায়ের শব্দ পাল্লা দেয়। বাহিরে শব্দ পৌঁছায় না। তাহুরা মাথা তুলে তাকায়। সোফায় বসা উমায়ের বেশ কঠোর। দাঁত দ্বারা ঠোঁট কেটে জবাব দেয়, চাচাতো ভাই। এদেরকে কখনো দেখলাম না, আর এরা কথা রটায়। সম্পর্ক নেই ওনাদের সাথে, তাও। আমি ফ্রেশ হব। উমায়ের তাহুরাকে থামিয়ে দেয়। বাড়তি কাহিনী শোনার ইচ্ছা নেই। তার বইয়ের উপর শেষবার নজর দিয়েছে। পরের বার এমন কিছু হলে বাড়ি গিয়ে চোখ উপড়ে ফেলবে উমায়ের। খাওয়ার পর্বের মাঝে শিউলি শরীর খারাপের বাহানা দেয়। তাহুরা আলগোছে মাকে শুতে বলে। বাকি সব কাজ সে সারবে জানায়। শিউলি অবশ্য তাহুরাকে কক্ষে ডাকে, জানিয়ে দেয় সে যেন উমায়েরকে বাড়ি ফিরতে বারণ করে ঝড়ের রাতে। মেঘলা বেশ অনুরোধ করে জানিয়েছে। এছাড়াও এমন ঝড়ে বেরোনো বড্ড অনিরাপদ। মায়ের ইঙ্গিত বুঝতে পেয়ে বিপাকে পড়ে তাহুরা। মা তাকে উমায়ের সাথে থাকার অনুমতি দিচ্ছে অবলীলায়। তবে বাবা যদি জানে অনর্থ হয়ে যাবে। মাকে কিছু বলল না তাহুরা। আপাতত ভাবনা তার প্রাণের মানুষটিকে কিভাবে আটকে রাখবে। লোকটা কেমন জেদি হয়ে যায় হুট করে। খাবার টেবিলের সকল কিছু তাহুরা একা হাতে সামলে নিলে দেখে উমায়ের প্লেট বাটি রান্নাঘরে এনে রাখছে। তাহুরা উমায়ের হাত ধরে আটকায়। আল্লাহ, আপনি করছেন কেন? আমি কাজ শেষ করতে বেশিক্ষণ লাগবে না তো। আমার ইচ্ছা। উমায়ের হাত ছাড়িয়ে নেয়। তাহুরা তার পিছু যায়। অনুরোধের সুরে বলে, প্লিজ আপনি বসুন, আমি চা দিচ্ছি। এরপর মাথা ম্যাসাজ করে দিব। খুব ব্যথা করছে। আমার কেন মাথা ব্যথা করবে? আমি তোমার মতো দুর্বল? বাসায় আসছো অব্দি কাজ করে যাচ্ছ। তুমি টায়ার্ড, আমি বুঝছি, কথা কম বলো। উমায়ের আবারও কথা শুনিয়ে দিল তাহুরাকে। নজর আটকে থাকে তাহুরার প্রিয়তমের পানে। আধ ভেজা শার্ট অনেকটা আগেই শুকিয়েছে। দেখা গেল তাহুরা কেবল প্লেট বাটি ধুয়েছে, আর বাকিটা উমায়ের করলো। কোনো বাক্য বিনিময় ছাড়া উমায়ের বসার ঘরে জুতা পরতে নিলে তাহুরা অবাক হয়। কাছাকাছি গিয়ে শুধায়, তীব্র বৃষ্টিতে কোথায় যাচ্ছেন আপনি? আমি যেতে দিব না আপনাকে। কি সমস্যা তোমার? সমস্যা কি? চলে এসেছো না আমার বাসা থেকে? আমি তাহলে কেন থাকবো? উমায়ের কঠোরতায় নরম মেয়েটা ফুপিয়ে ওঠে। হাঁটু গেড়ে সম্মুখে বসে। উমায়ের গালে হাত রাখে। সরি তো, আপনি জানেন আমি সবকিছু নিয়ে বাড়তি ভেবে ফেলি, তাই তখন বলিনি কিছু। বাড়তি ভাবতে আমি বলছি? দেখি সরো, হাত সরাও। উমায়ের উঠে দাঁড়ায়। যাওয়াটা দরকার। ঝড় হোক যাই হোক, মেয়েটার সান্নিধ্যে থাকলে অনুভূতিদের সামলানো দেয়। আন্টির পাশে গিয়ে চুপচাপ ঘুমাও। আমি বাচ্চা নই যে এই বৃষ্টিতে যেতে পারবো না। মেয়েটার পানে ফিরে উমায়ের। মাথার ঘোমটা নেই, চুলগুলো খোপা করা। গলায় দৃশ্যমান তার দাঁতের স্পর্শ। নাকটা রক্তিম। অসহায় ভঙ্গিতে চেয়ে রইল। নিজেকে সামলালো উমায়ের। নরম সুরে বলে, কাঁদবে তো একদম ফোন করবে না, গিয়ে ঘুমাও।
উমায়ের শার্টে টান অনুভব করে। অতঃপর পেছনে লেপ্টে থাকা প্রেয়সীর অবয়বে দিশেহারা হয় সে। তাহুরা পেছন হতে জড়িয়ে ধরে তাকে, এলোমেলো বাক্যে আর্জি জানায়। যাবেন না প্লিজ, খুব রিস্ক এমন ঝড়ে বেরোনো, শুনুন না। হইছে তো, থামো। আজ যাচ্ছি না, দেখি। এই মেয়ে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।